হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী হচ্ছে সবার? তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। গাইজ, আজকের ভিডিওতে কথা হবে একটি ডক্টর অ্যাপস নিয়ে, ঠিক আছে? মানে ডাক্তারের যত অপশনগুলো আছে আমি ডাক্তারের একটি এই ফাইল বানাইছি, তো এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো আপনারা চাইলে যত ধরনের ডাক্তারের আপডেট আছে বা ডক্টর অ্যাপস আপনারা যারা চাইতে আছেন, তো আমার কাছ থেকে আপনারা এই ফাইলটি নিয়ে হাই কোয়ালিটি একটি অ্যাপস তৈরি করতে পারবেন। সো গাইস, এই ফাইলটার নাম হচ্ছে, আমি আজকে কোনো বেশি কথা বলবো না, সরাসরি এই ফাইলটা দেখাবো আপনাদেরকে, অ্যাপসটা ঘুরে ঘুরে দেখাবো, তারপরে এই ফাইলটা দেখাবো। আপনারা চাইলে আমার কাছ থেকে এটা বাই করে নিতে পারেন অল্প টাকার ভিতরেই। সো গাইস, এটার নাম দিছি আমি ফার্স্ট ওপিডি, ঠিক আছে? ফার্স্ট ওপিডি। তো এটা আমি সরাসরি ওপেন করি, ঠিক আছে? ওপেন করে আমি এখানে কোনো ফিচার দেখাবো না, আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে যাই, ঠিক আছে? মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে মোবাইল স্ক্রিনে আপনারা এই অ্যাপসটা কীরকমের দেখতে পাবেন। তো সরাসরি আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। দেখতে পারতেছেন আমি এই অ্যাপসটা ইনস্টল করে রাখছি। তো এই অ্যাপসটা এখন আমি লগ ইন করবো, ঠিক আছে? মানে ওপেন করবো, ওপেন করে আপনাদেরকে দেখাবো অ্যাপসের যে ফিউচার, কত সুন্দর করে আমি এই কোয়ালিটিটা সেট করা হয়েছে। তো এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আমি অ্যাপসটা সরাসরি ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন প্রথম স্ক্রিনটা ঠিক এরকমের আসবো, তারপরে নেক্সটে, তারপরে নেক্সট, তারপরে নেক্সট, তারপরে এখন এই রকমের সিস্টেমটা আসবো। দেখেন এখানে যে লুকটা রাখা হয়েছে জাস্ট অসাধারণ। তো আপনারা এখানে দেখতে পারতেছেন, ঠিক আছে? দেখার পরে আপনাদের ইনশাল্লাহ পছন্দ হওয়ার কথা। তারপরে আমি এখানে রেজিস্ট্রেশনে যদি ক্লিক করি, দেখেন এখানে রেজিস্ট্রেশনের লুকটাও অনেকটা সুন্দর রাখা হয়েছে। সো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি ফার্স্ট লগ ইন করবো, ঠিক আছে গাইজ? এটা আমি ফার্স্ট লগ ইন করবো। আমি এটা আগে লগ ইন করি। সো গাইস, এটা আমি এখন লগ ইন করে দিলাম। তো লগ ইন করার পরেই ঠিক লুকটা এরকমের আসবে, আপনারা যদি খেয়াল করে থাকেন। সো গাইস, এখানে সব কিছু লোড নিতে আসে, বাট লোড নিতে একটু সময় হতে পারে, কারণ অনেক ডাটা এখান থেকে লোড নেবে। তো আমি যদি থ্রি ডট মেনুতে ক্লিক করি, ঠিক আছে? একদম উপর থেকে দেখাই। তো আমি যদি থ্রি ডট মেনুতে ক্লিক করি, দেখতে পারতেছেন থ্রি ডট মেনুতে আপনার থ্রি ডট মেনুর যে সাইড প্যানেলটা রয়েছে, তো এটার কতটা লুকটা কত সুন্দর করা হয়েছে। দেখেন হোম স্ক্রিন রাখা হয়েছে, সার্চ ডক্টর, মানে যে কোনো ডক্টরকে সার্চ করে বের করতে পারবে। তারপরে মাই ল্যাব টেস্ট, ঠিক আছে? তারপরে এখানে মানে বিভিন্ন সিস্টেম রাখা হয়েছে। মাই প্রোফাইল, ওপেন ওয়েবসাইট, যদি আপনাদের ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইটটা এখানে সেট করে দিতে পারবেন। তারপরে এখানে আপনার অপশন রয়েছে, এখানে দেখেন একদম হোম অপশনে রয়েছে, এখানে সার্চ বারের অপশন আছে, ঠিক আছে? আমি হোম অপশনের এখানে যদি আমি ক্লিক করি, এখানে সার্চ বারের অপশন চলে আসে। তারপরে এখানে যে আপনারা দেখতে পারতেছেন, এখানে ছোট একটা কিসের জানি একটা অপশন রাখা হয়েছে। তো দেখি এটা কিসের অপশন রাখা হয়েছে, আমি একটু ক্লিক করে দেখি, কারণ এই অ্যাপসটা আমি আরেকজনের কাছ থেকে আনছি, সে আমাকে ক্রিয়েট করে দিয়েছে, ঠিক আছে? ফুল কোয়ালিটি সে ক্রিয়েট করে দিয়েছে, ইন্ডিয়া বসে সেই অ্যাপসটা ক্রিয়েট করেছে। তো তাই আপনারা দেখছেন যে আমি ইন্ডিয়ার নাম্বার দিয়ে কিন্তু আমার অ্যাপসে লগ ইন করেছি। তো গাইস, ইন্ডিয়ায় যেহেতু এটা খুব পপুলার একটি অ্যাপস চলছিল কলকাতায়, তো আপনারা ইচ্ছে করলে আপনাদের বাংলাদেশে এটা পপুলার করে ফেলতে পারেন। সো গাইজ, এখানে যদি আমি এটার ভিতরে ক্লিক করে দেখি এখানে কি আছে, তো এখানে কোনো অপশন নাই। যাই হোক, এটার ভিতরে কোনো অপশন নাই। তারপরে এখানে আছে বিভিন্ন ডক্টরের লিস্ট, ঠিক আছে? এখান থেকে পাবে সে বিভিন্ন ডক্টরের লিস্ট পাবে, যে কোন ডক্টর কী কাজ করে এবং কোন ডক্টরের মানে কখন কীভাবে সে কথা বলতে পারবে, কি করতে পারবো, সব কিছু এখান থেকে পাবে, ঠিক আছে? তারপরে নিচে এই অপশনগুলো রাখা হয়েছে, এখানে আপনারা ডক্টরের ফটো দিতে পারেন, ঠিক আছে? কোন কোন ডাক্তার আপনাদের এতে আছে, তো এগুলোর ফটো আপনারা এখান থেকে দিতে পারেন। এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন, এই যে দেখেন নিড হেল্প, এখানে কন্ট্যাক্ট নাম্বারের অপশন রাখা হয়েছে। তারপর এখানে দেখেন একটা ডক্টরের লিস্ট রাখা হয়েছে, টপ ডক্টর, ঠিক আছে? তো এই ডক্টরের লিস্টে আপনারা রাখতে পারেন, হোয়াটসঅ্যাপের অপশন রাখতে পারেন, এই যে নিউ ডক্টর, ঠিক আছে? নিউ ডক্টরের অপশনগুলো এটা রাখতে পারেন। এগুলো সব ওয়েবসাইটের মাধ্যমে কন্ট্রোল করা হয়েছে। আপনারা এগুলো সব আপনাদের ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা এগুলো সব অ্যাড করতে পারবেন, ঠিক আছে গাইজ? তো এখানে সব কিছু এই সিস্টেমে রাখা হয়েছে। তারপরে এই যদি এখান থেকে ক্লিক করেন, এখানে দেখি এটার ভিতরে ক্লিক করলে কি আসে। তো এখানে ক্লিক করলে এখানে ডক্টরের হয়তো লিস্ট আছে, এখানে দেখতে পারতেছেন ডক্টরের লিস্ট আছে। তো এখান থেকে ডক্টর সার্চ করে তারা বের করতে পারবে এবং কোন ডক্টরের কী কাজ হয়তো এটাই এখানে দেওয়া আছে। তো
আমি একটা ডক্টরের উপরে ক্লিক করলাম, বাট কোনটার উপরে ক্লিক করছি বলতে পারি না। ডক্টর লিস্ট, তো এখানে চক্ষু স্পেশালিস্ট, ঠিক আছে, ডক্টরের লিস্ট আসবে। তো এগুলো হয়তো অ্যাড করা হয় নাই, এই কারণে এখানে শো করতে আসে না, ঠিক আছে। তো এইটা আপনারা আপনাদের অ্যাপসে একটু ইজিলি সব কিছু অ্যাড করতে পারবেন এবং সেটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের অ্যাপসটা কন্ট্রোল করতে পারবেন। কত সুন্দর একটা অ্যাপস তৈরি করা হয়েছে দেখেন। আমি একটার ভিতরে ক্লিক করছিলাম, তো সেখানে দেখেন এখানে 6-7টায় ডক্টরের লিস্ট আছে, ঠিক আছে। তারপরে আমি আরেকটা ডক্টরের লিস্টে ক্লিক করি, দেখি এই যে ক্যান্সার। সো গাইস, আমি ক্যান্সারের উপরে যে ক্লিক করছি, তো এখানে দেখেন 4টে ডক্টর আছে, ঠিক আছে। এখান থেকে আপনি যে কোনো একটা ডক্টরকে সিলেক্ট করতে পারেন। আমি একটা ডক্টরের কাছে সিলেক্ট করলাম এবং ওই ডক্টরের পুরো ডিটেলস এখানে আছে হয়তো। তো এখান থেকে ওই ডক্টরের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে। তারপরে সব কিছু ডক্টরের কাছ থেকে এখান থেকে জানতে পারবে, ঠিক আছে গাইজ। সব কিছু ডক্টরের কাছ থেকে জানতে পারবে এবং এখান থেকে ডক্টরের যে আপনার যে ডক্টরের যে লোকেশনটা, তো সেটা এখানে দিয়ে রাখতে পারবো এবং এখান থেকে সে ডক্টরের সাথে কন্ট্যাক্ট করতে পারবে বা ডক্টরের সাথে দেখা করতে যেতে পারবে এইখানে ডকুমেন্ট অনুযায়ী, ঠিক আছে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফিউচার রাখা হয়েছে এই অ্যাপসের ভিতরে। তারপরে গাইজ আমি যদি একটু 3 ডট মেনুতে ক্লিক করি, দেখি 3 ডট মেনুতে কী আসে। তারপরে এখানে 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক অপশন আছে। এখান থেকে যে সার্চ ডক্টরের অপশনটা আছে, এখান থেকে সে যে কোনো ডক্টরকে সার্চ করে মানে বের করতে পারবে, ঠিক আছে। মানে তার যে ডাক্তারকে দরকার পড়ে, তো সেই ডাক্তারকে এখান থেকে সার্চ করে সে বের করতে পারবে, ঠিক আছে। যাই হোক, আমি আবল তাবল একটা কিছু লিখে দিয়েছিলাম। যাই হোক, এটার এই নামে কোনো কিছু নাই বিদায় কিছু আসে নাই, ঠিক আছে। তো আমি একটা লিখছি, তো এখানে ইউরোলজিক চলে আসছে। তো এটার মাধ্যমে মানে এটা একটা ডাক্তারের হয়তো নাম। যাই হোক, এখানে তার ডাক্তারের যে ইনফো আছে, তারপর ডিটেলস, তো এখান থেকে সে করতে পারবে, মানে ডাক্তারের সাথে কথা বলতে পারবে এবং এই ডাক্তার অনুযায়ী মানে এরকমের আরও যে ডাক্তারগুলো আছে তাদের সাথে এখানে মানে এই অপশনগুলো চলে আসছে। এটা কিন্তু খুব দারুণ একটি সিস্টেম করা হয়েছে এই অ্যাপসটা। তো আপনারা চাইলে আমার কাছ থেকে এই এআই ফাইলটা নিয়ে আপনারা আপনাদের মতো করে এডিট করে বানিয়ে আপনারা ভালো একটি অ্যাপস তৈরি করতে পারেন। সো গাইজ, চাইলেই আমার কাছ থেকে এই অ্যাপসটা, এই এআই ফাইলটা আপনারা নিতে পারেন। সো গাইজ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ আজকের ভিডিওতে আর দেখানোর কিছু নাই। আপনাদেরকে আমি আমার অ্যাপসের খুঁটিনাটি সব কিছুই দেখাই দিলাম। তো এই অ্যাপসের আর কিছু নাই দেখানোর। তো আপনারা এখন যদি চান আমার কাছ থেকে এই এআই ফাইলটা বাই করে নিতে পারেন এবং এটা সম্পূর্ণ ওয়েবসাইট দ্বারা করা হয়েছে, যুক্ত করা হয়েছে। আপনারা ওয়েবসাইটের দ্বারা এটা করতে পারবেন এবং দেখেন এটার ভিতরে অনেকগুলো পেজ রাখা হয়েছে। এই সব পেজই আপনাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে। আপনাদের নিজেদের মতো করে কাজ করতে হবে। তো সো গাইস, বেশি কথা পারবো না, যেটা বলার ছিল সবই বলে ফেলছি যে আমার এই অ্যাপসের ব্যাপারে, ঠিক আছে। তো আমি আবার বলছি, আপনারা চাইলে আমার কাছ থেকে এই ফাইলটা বাই করে নিতে পারেন। তো গাইস, আজকের ভিডিওটা এটাই, পরবর্তী ভিডিও আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।